যতবারই জীবনে হাজব্যান্ডের কথা শুনিনি ঠিক ততবারই মহা বিপদে পড়েছি। যতবার ঠিক তার কথা শুনিনি ততবারই আফসোস করতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এশা সেশনসের ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আমি না নিজেকে খুব বেশি পণ্ডিত মনে করি, মানে সব পারি, আমি সব জানি, মানে কোনো কিছুতেই না সে যেটা বলবে সেটা আমি মানতে যাব না। সেম অনেকের ক্ষেত্রে আই থিঙ্ক এটা হয়। যেমন এই শুক্রবারে সকালে উঠে নাস্তা করে আমি বললাম আসো বাজারে যাই, ফেসবুকে দেখছি সব কিছু দাম নাকি অনেক কমে গেছে। তো সে বলল আন্দাজেই কিছুই কমে নাই, ফেসবুকে এগুলো এমনিতেই বলতেছে, দোকানদাররা বেশি দামে কিনে কি আমাদের কাছে কম দামে বিক্রি করবে কিনা। আমি তারপরেও নাছোড়বান্দা তাকে জোর করে নিয়ে গিয়েছি। সে বলেছিল যে বাহিরের আকাশ ভালো না, বৃষ্টি নামতে পারে। তারপরেও আমি নাছোড়বান্দা, কে শোনে কার কথা। তো তারপরেও তাকে জোর করে বাজারে নিয়ে গেলাম। গিয়ে দেখি বাজারে দাম কমবে কি, আগে থেকে আরও বেড়ে গেছে। গত সপ্তাহে যে মুরগি এনেছিলাম 150 টাকা করে ব্রয়লার, সেদিন যেয়ে দেখি সেটা দাম হয়ে গেছে 170 টাকা। শসার দামও বেড়েছে, মানে যাবতীয় যা যাই দেখছিলাম সব কিছুর দামই দেখছিলাম আগে থেকে 10-20 টাকা বেশি হয়ে গেছে। সো এগুলা দেখে আমি আর তার চেহারা দিকে তাকানোর সাহস পাইনি। তো তাকে বললাম চলো চলো চলে যাই। যেই না বের হব তখন শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল মানে মুহূর্তের মধ্যে পুরো বাজারটা পানি দিয়ে ভরে গেছে। তো সেখানে টানা 1 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়েছে বৃষ্টি কমবে কখন, বের হব কখন। আর ততক্ষণে তো পুরো বাজার সমুদ্র হয়ে যাওয়ার পথে। তো তখন তো আমি তাকে কি বলবো আর নিজেকে কি বলবো। তারপরেও সে বান্দাটা ভালো দেখে চুপচাপ ছিল, কিছু বলেনি। বৃষ্টি থামার পরে বাসায় চলে আসি। ভেবেছিলাম ইলিশ মাছ এনে ইলিশ পোলাও খাবো, বাট ইলিশ মাছ তো দূরের কথা, মানে কোনো ধরনের ভালো মাছও বাজারে পাইনি। যেগুলো ছিল সেগুলোর দামও ছিল অনেক বেশি। তো বাসায় এসে ভাবলাম যাক বিফ বিরিয়ানি করে ফেলি। ইলিশ পোলাও না হলে কি হয়েছে, বিফ বিরিয়ানি তো খেতে পারবো। তার জন্য এসে আগে আমি সবার আগে বিফ বের করে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম ছোটার জন্য। আমি কিন্তু গরুর মাংস ছোটার জন্য হালকা একটু কুসুম গরম পানি ব্যবহার করি, সেক্ষেত্রে তাড়াতাড়ি গরুর মাংস ছুটে যায়। তো তারপরে কি করব, তাড়াহুড়ো করে প্রেশার কুকারে কিন্তু আমি সব মশলাপাতি দিয়ে মাখিয়ে বিফটাকে রান্না করে নিয়েছিলাম, মানে কষিয়ে নিয়েছিলাম বিরিয়ানিতে ইউজ করার জন্য। তো সে কিন্তু আগেই আমাকে বলেছিল সেদিন যে তুমি পোলাও রান্না করেছিলে সেটা কিন্তু অনেকটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, মানে অনেক বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তার কথা মতো পানি বেশি দিচ্ছি আমি। তো সে বলল আজকে বিরিয়ানির রাইসটা আমি ভেজে দিব, তুমি হচ্ছে পরবর্তীতে পানি একটু কমিয়ে দিয়ে রান্না করো যেন ঝরঝরা হয়, বেশি ভর্তা ভর্তা হয়ে গেলে মজা লাগে না। তো সে আসলো, আমি যখন চাল ভাজছিলাম সে এসে কিন্তু অনেক সুন্দর করে ভেজে দিচ্ছে। ভেজে দেওয়ার পরে এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, সে অনেক সময় নিয়ে চালটা ভাজে, কারণ তার মনে হয় চাল যত সুন্দর করে ভাজা হবে বিরিয়ানিটা ঠিক ততটাই ঝরঝরা হবে। তো ঠিক আছে, সে ভেজে দিয়েছে, পরে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার সময় সে আমাকে বারবার বলছে পানি এত দিও না, কম দাও কম দাও কম দাও। তখন আমি না ঝাড়ি দিয়ে বলছিলাম তুমি বেশি বুঝো, বেশি রান্না করতে পারো, আমার থেকে ভালো রান্না করতে পারো। তো এরপরে সে আর কিছু বলেনি। আমি ইচ্ছে করে পানি দিয়েছি, আমার মনে হয়েছে পানিটা আমি ঠিকঠাকই দিয়েছি। যাই হোক, তারপরে তো সে রুমেই চলে গেছে। আমি ভালো করে চালগুলোকে মিশিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এখানে পানি দেওয়ার পরেই আমি লবণটা দিই, আগে দিই না। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে যেই আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো। আলুগুলো ভেজে দিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিই যেন সেগুলো মানে ভেতরে যে শক্ত শক্ত ভাবটা না থাকে, একদম যেন গলে যায় আলু, মানে গলে যায় বলতে খাওয়ার সময় যেন একদম নরম হয়ে যায়। তো যাই হোক, এরপরে আলুগুলো দিয়ে আমি বেশ খানিক সময় এটাকে জাল করে নিয়েছি, এবং এই সময় কিন্তু হাই হিটে রান্না করি আমি সব সময়। তো তারপর চালটা যখন 70-80% হয়ে যাবে সেই সময় কিন্তু আমি আগে থেকে রান্না করা চিকেন হোক বা বিফ হোক তরকারিটা দিয়ে দিই এর মাঝে, কারণ সেক্ষেত্রে মশলাটা চালের সাথে খুব ভালোভাবে মেশে। নয়তো সাদা ভাত থাকলে সেক্ষেত্রেও আমার হাজব্যান্ড আবার খেতে চায় না, তার কাছে মশলা ভালো করে চালের সাথে না মিশলে নাকি মজা লাগে না। সো এই পর্যায়ে দিয়ে আমি যেটা বুঝলাম যে আসলে আমি ভুল করে ফেলছি, কারণ আমার তরকারিতেও না ঝোল ছিল, আর এর জন্যই কিন্তু পরবর্তীতে আমার আফসোস করতে হয়েছে। যদি চালে একটু পানি কম দিতাম তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হইতো। তো পানি বেশি দেওয়ার ক্ষেত্রে এই মশলাটা এবং মশলার পানিও থাকার কারণে পরবর্তীতে কিন্তু আমি অনেকক্ষণ জাল করার পরে আমি কোনোভাবেই দেখছি না যে এটা আর ঝরঝরা হওয়ার সম্ভাবনা আছে। মানে পরবর্তীতে আমি বিরিয়ানি রান্না করতে গিয়ে হয়ে গেছে পাতলা বিরিয়ানি, মানে পাতলা খিচুড়ির মতো। অতিরিক্ত ভর্তা ভর্তা হয়ে গেছিলো এবং খেতেও না একটুও ভালো লাগে নাই। ভালো লাগে নাই বলতে আর কি, বিরিয়ানির স্বাদটা পাইনি, কেমন কেমন যেন লেগেছিল। তো এরপরেও তো সেটাও আমার হাজব্যান্ড খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করছে। সে আসলেই খুব শান্তশিষ্ট মানুষ আলহামদুলিল্লাহ, নয়তো আমি সেদিন যেই এতগুলো ভুল করছি
অন্য যে কোনো ব্যাটা হলে হয়তো বা আমাকে পিটাইতো। বাট যাই হোক, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এবং ভালো ছেলেকে জামাই হিসেবে পাইছি। তো যাই হোক, এই ছিল আমাদের শুক্রবারের রীতিকথা। মানে আমি কতগুলো যে ভুল করছি সেদিন তার কথা না শুনে। সবসময় এমন হয় না যে সে যা বলে আমি তাই শুনি না, শুনি, বাট কখনো কখনো আসলে ঘাড়তারামি করতেও ভালোই লাগে। যাই হোক, এই ছিল শুক্রবারের আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে আমাদের সাথে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম অনেক অনেক ভালো ভালো ভিডিও সামনে পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকা লাগবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।